কেমন আছো সবাই? আজ রাতে আমি শুধু একটা লান্ডু আর একটা ভালো টর্চ নিয়ে নিডল ফিশ ধরতে বেরিয়েছি। জোয়ারের সময় খাঁচার কাছে আমি নিডল ফিশ ধরার জন্য অত পেতে আছি। এই যে একটা দেখতে পেয়েছি, আর দেরি না করে সাথে সাথেই দূরে ফেললাম। খুব একটা বড় না, তবে ভাজলে দারুণ লাগবে। দেখ, এই আরেকটা তো সোজাসুজি লান্ডুর ভেতরেই ঢুকে গেল। এটাই তো চাই, শুধু আর একটু বড় হলে ভালো হতো। বড় মাছের কথা বলতে গেলে যেটা ফসকে গেল ওটা বেশ বড় ছিল, তবে পরের বার ঠিকই ধরবো। টর্চের আলোয় একটা মাছ দিশেহারা হয়ে গিয়েছিল, আর ওটা ধরা হয়ে গেল। এটাকে নৌকায় রাখছি। দেখ ভাই, এটা কেমন পাগলের মতো ওর ভাইদের কামড়াচ্ছে। বাপরে, মাছটা ঠোঁট যেমন ধারালো, কামড়ও তেমন শক্ত। দেখ ভাই, একটা বিশাল মাছ নৌকার পাশ দিয়ে যাচ্ছে। ধুর, মিস হয়ে গেল। আমার চেয়েও দ্রুত ছিল ওটা। এই যে আরেকটা পেয়েছি। একটা লাভ দিয়েছিল, কিন্তু দ্বিতীয় চেষ্টায় ধরে ফেলেছি। এই নে, এটাকেও রাখলাম। আমি ওই সামনের দানবীয় নিডল ফিশটাকে ধরার চেষ্টা করছি। ওটা বোঝার চেষ্টা করছিল কি হচ্ছে, আর সেই সুযোগে আমি ওটাকে ধরে ফেললাম। বন্ধুরা, তোমরা কি দেখছো? এটা সত্যিই বিশাল। একাই বাকি সবগুলো সমান। ওই দেখো, জলের উপরে ভেসে উঠছে আরেকটা বড় মাছ। কিন্তু লান্ডুরা সেটা টের পাওয়া মাত্রই এক লাফে সেখান থেকে পালিয়ে গেল। তবে এই ছোটটার ভাগ্য অতটা ভালো ছিল না। ওটা ধরা পড়ে গেছে আর জলদি ভাজা হবে। দেখ, একটা বড় মাছ আমার পাশ দিয়ে যাচ্ছে। লান্ডু দিয়ে দ্রুত ওটাকে ধরে ফেললাম। ওরে বাবা, কি ছটফট করছে! দেখ, লান্ডুর জালটাই কামড়ে ধরেছে। মাছটা বেশ হিংস্র, কোনো কাঁকড়া সামনে পড়লে ওটাকেও ধরে নেব। খাওয়াটা জম্পেশ হবে। আমার কাছে কোনো জোয়ারই খারাপ না। এখানে আরেকটা নিডল ফিশ ধরবো। এই জোয়ারে মাছের ঝাঁক আসছে। এটা বেশ বড়, সাবধানে থাকতে হবে যাতে পায়ে ফুটো না করে দেয়। এই সবকটা মাছকে এই বালতিটার মধ্যে ভরে নিই। আজকের দিনের জন্য এই পরিমাণ মাছই যথেষ্ট হবে। কমপক্ষে আরো দুদিন এই মাছগুলো নিয়ে আর কোনো রকম চিন্তা করতে হবে না।